তরুণরা শক্তি অপরিসীম, তরুণ এবং যুবকদের মাধ্যমেই এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। সুবহানাল্লাহ, রাজুরা বলেন আলহামদুলিল্লাহ। আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে দীর্ঘ সংগ্রাম, সেই সময়ে এর চেয়েও জগদ্দাল পাথরের মতো এক সরকার ছিল, এক জালিম শাসক আর পরিবেশ ছিল, জালিম সমাজতান্ত্রিক ব্যবস্থা ছিল মক্কার জমিনে, আরব দেশে। সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদ্রোহের ডাক দিলেন, রাসূল যখন বিপ্লবের ডাক দিলেন, তাওহীদ আর একত্ববাদের নিশানা উঠালেন, তখন যুবক আর তরুণরাই কিন্তু এগিয়ে এসেছিল। সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম মুসলমান পুরুষদের মধ্যে যিনি ইসলাম গ্রহণ করে রাসূলুল্লাহর হাতকে শক্তিশালী করেছিলেন, সেই আবু বকরের বয়স তখন ছিল মাত্র 37 বছর। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির প্রথম দিকে যখন ইসলাম গ্রহণ করে নবীজির হাতকে শক্তিশালী করেছিলেন, সেই ওমরের বয়স ছিল 26 বছরের টকবগে যুবক। সুপ্রিয় ভাইয়েরা আমার, সাইয়্যিদুনা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করেন, কিতাবে লেখেন তার বয়স ছিল মাত্র 17 বছর। আর বীর বিক্রম, বীর পথিক, আল্লাহর শেরে খুদা আসাদুল্লাহিল গালিব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে যখন মক্কার জমিনে একটা ধাক্কা লেগে যায়, ওই সময়ে আলীর বয়স ছিল মাত্র 8 থেকে 8.5 বছর। কল্পনাও করতে পারবেন না যে আবু জাহেলের হুঙ্কারের সামনে কেউ টিকতে পারে নাই, যে আবু জাহেলের দাম্ভিকতার সামনে কেউ দাঁড়াতে পারে নাই, সেই আবু জাহেল কিন্তু নিপাত হয়েছে, ধ্বংস হয়েছে ছোট্ট ছোট্ট দুইটা কিশোরের হাতে, মুআজ আর মুআব্বিদ। এই দুই বাচ্চা, দুই কিশোর সাহাবী, এই দুইজনের হাতে এত বড় বিশাল ক্ষমতাশীল আবু জাহেল যেমন পতিত হয়েছে, ধ্বংস হয়েছে, নিপাত গিয়েছে, ধরা খেয়েছে। যুগে যুগে জালিমরা, তোমরাও চিন্তা করতে পারবে না, বড় বড় আন্দোলন যখন ব্যর্থ হয়ে যায়, বড়দের আন্দোলন যখন কোনো কাজে আসে না, তারা যখন জুলুমের মাধ্যমে সেগুলাকে কন্ট্রোল করে নেয়, আমার আল্লাহ আবু জাহেলের পতনের মতোই ছোট বাচ্চাদের হাতে আরেক জালিমের পতন ঘটিয়ে ছেড়েছে। ছোট বাচ্চাদের হাতে। এটা ইতিহাস থেকে আমরা সবসময় বলতাম, ইতিহাস থেকে শিক্ষা নিন, ফেরাউন থেকে শিক্ষা নিন, নমরুদ থেকে শিক্ষা নিন,